আমাদেরকে ক্যান্সার চিকিৎসা এবং এর প্রতিরোধ নিয়ে এখন আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হচ্ছে, কারণ দিনকে দিন এই ক্যান্সার রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। আমি প্রথমেই চলে যাচ্ছি প্রফেসর সেলিম রহমান স্যারের কাছে। স্যার, বাংলাদেশে লিভার ক্যান্সার এর হার কেমন? আমরা জানি যে বাংলাদেশে লিভার রোগের মধ্যে হেপাটাইটিস বি এর প্রকোপ সবচেয়ে বেশি। আমাদের যদি আমরা কম্পেয়ার করি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, আমাদের দেশে হেপাটাইটিস যেগুলো হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগই হলো হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, তার মধ্যে বেশিরভাগই হলো হেপাটাইটিস বি। আর ওয়েস্টার্ন কান্ট্রি যদি আমরা বলি, তাদের যে ক্রনিক হেপাটাইটিস হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগই কারণ হলো অ্যালকোহল। তো আমাদের দেশে অন্য যে কারণগুলো আছে সেগুলো হলো বি ভাইরাস, সি ভাইরাস, অ্যালকোহলও আজকাল কারণ বাড়ছে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে এখন, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি, এবং খুবই কম সংখ্যক আমরা কোনো কোনো সময় দেখে থাকি হেমাটোমাটোসিস, অটোইমিউন লিভার ডিজিজ, এগুলো কোনো কোনো সময় আমরা পরবর্তীতে এগুলো থেকে। তো এগুলো যদি যেহেতু এই রোগগুলির প্রকোপ আমাদের দেশে বেশি, সেজন্য লিভার ক্যান্সার আমাদের দেশে প্রকোপ বেশ বেশি, কারণ এটা সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়াতেই এই রোগের প্রকোপ খুব বেশি। আমাদের দেশে যদি আমরা অন্যান্য লিভার ক্যান্সারের সাথে কম্পেয়ার করি, তাহলে লাং ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার মানে স্টমাক ক্যান্সার, এবং তারপর তৃতীয় নম্বরে আছে আমাদের এই লিভার ক্যান্সার। তার মানে এটার হার যথেষ্ট বেশি। জি স্যার, একটু ডক্টর ফজল করিম স্যারের কাছে যাচ্ছি। আমরা একটু জানতে চাই, সাধারণ মানুষের জন্য যদি আমরা একটু সহজ করে জানতে চাই যে লিভার ক্যান্সার আসলে কি এবং কেন হয়। আপনি নামেতে বুঝতে পারছেন, লিভারের কোষ থেকে এই ক্যান্সার উৎপত্তি, এবং লিভারের ক্যান্সার যেটা হয় সাধারণত সুস্থ মানুষে হয় না। যারা বাংলাদেশে যে লিভারের রোগী আছে তার 70% হেপাটাইটিস বিতে আক্রান্ত। এই বিতে আক্রান্ত যাতে থাকে তাদের একটা সার্টেন ফ্র্যাকশন সিরোসিস অফ লিভার ডেভেলপ করে, লিভার সিরোসিস, অর্থাৎ লিভারটা কার্যক্ষম হারিয়ে ফেলে। এখান থেকে লিভার ক্যান্সারটা উৎপত্তি। আপনি বুঝতে পারছেন যে কোত্থেকে উৎপত্তি, এবং এটা সেলটা হচ্ছে বি। কারণ আপনাদের আলোচনার মধ্যে কিছুটা উঠে এসেছে যে হেপাটাইটিস বি, সি এবং হেমাটোমাটোসিস। আর কি এর বাইরে আর কিছু কারণ আছে কিনা? এর বাইরে হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস আছে, হেমাটোমাটোসিস, কিন্তু এটা মানে পার্সেন্টেজ অনেক কম। ফ্যাটি লিভার থেকে স্যার লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু? ফ্যাটি লিভার বর্তমানে খুবই একটা আলোচনার বিষয়বস্তু, কারণ হচ্ছে ফ্যাটি লিভারকে আমরা সবসময় অবজ্ঞা করে আসছিলাম যে ফ্যাটি লিভার আর কি, কোনো ব্যাপারই না, আর সোনোলজিস্টের কাছে গেলেই ফ্যাটি লিভার লিখে দেয়। আসলে ফ্যাটি লিভার আসলে আমরা যেভাবে করেছি, অবহেলা করছে, ফ্যাটি লিভার থেকে প্রায় 40-50% অনেক সময় দেখা যায় যে ন্যাশ ডেভেলপ করে, অর্থাৎ ওখান থেকে লিভার ড্যামেজ শুরু হয়। এই ড্যামেজ থেকে লিভার সিরোসিস এবং লিভার ইভেন ক্যান্সার পর্যন্ত আমরা পেয়ে থাকি। স্যার, লিভার ক্যান্সারের লক্ষণগুলো কি? আমরা কি দেখলে বুঝবো যে এটি হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে লিভার ক্যান্সারের কোনো লক্ষণ ছাড়াও লিভার ক্যান্সার হতে পারে। যে আমরা প্রথমেই আলোচনা যেটা বললাম, বি ভাইরাস, সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগ লিভার ক্যান্সারটা তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আমরা যদি সেই রোগীকে ফলো আপ করি এবং রুটিনলি তাদেরকে একটা রক্ত পরীক্ষা, আলফাবেটোপ্রোটিন ও একটা আলট্রাসোনোগ্রাম করি, তাহলে আমরা কোনো লক্ষণ ছাড়া এই রোগীগুলিকে খুব প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করতে পারি। তার মানে এটা লক্ষণ ছাড়াও লিভার ক্যান্সার হতে পারে প্রাথমিক নিরবঘাতক হিসেবে। কিন্তু এটা যখন খুব লেট কেস হয়ে যায়, খুব বেশি দেরি হয়ে যায়, তখন কিছু কিছু লক্ষণ হয়ে থাকে। তো বেশিরভাগ রোগী আমাদের কাছে আসে বি ভাইরাস রোগী কিংবা সি ভাইরাস রোগী, কিংবা জানে কিংবা জানে না। তারা ডান দিকে, পেটের ডান দিকে উপরের দিকে যেখানে লিভার থাকে সেখানে ব্যথা নিয়ে আসতে পারে। এছাড়া কোনো কোনো সময় আমরা দেখি খুব বেশি লেট কেস কোনো একটা চাকা নিয়ে আসতে পারে আমাদের কাছে, যে ডান দিকে আমার একটা চাকা হয়েছে। এছাড়া আমাদের যে অন্যান্য লক্ষণগুলো আছে, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, অবসাদ, এগুলো নিয়ে আমাদের কাছে কোনো কোনো সময় আসে। এছাড়া আমাদের কাছে জন্ডিস নিয়ে রোগীরা আসতে পারে, এবং যে লিভার সিরোসিস, যে আমাদের প্রফেসর ফজল করিম বললেন যে লিভার সিরোসিস হয়ে যায়, এই লিভার সিরোসিসের যে জটিলতাগুলো আছে সেগুলো নিয়েও আমাদের কাছে প্রাথমিক অবস্থায় আসতে পারে। যেরকম কোনো রুগী রক্তবমি, রক্ত পায়খানা নিয়ে আসতে পারে, কোনো রুগী অজ্ঞান হয়ে আসতে পারে, কোনো রুগী পেটে পানি নিয়ে আসতে পারে। এগুলি সবগুলি আসলে লক্ষণ হতে পারে।